বসতে পারি। এসেই যেহেতু পড়েছেন তো আসেন। এই ভাই এই আপনাকে বসতে বলছি। আচ্ছা বসেই যেহেতু পড়েছেন তো বসেন। আপনার নাম কি? দাঁড়ান দাঁড়ান ডাক্তার সাহেব, দেখা লই বাপ মা এত বড় নাম রাখছে যে এই বয়সে মুখস্থ হইব না, তাই লেখা লই আইছি। আচ্ছা আচ্ছা কয়টাই শুনি। আবু মুসা মোহাম্মদ বিন সালমান গরিবুল্লাহ ওরফে ধোলা মিয়া, কিন্তু আব্বা আম্মা ডাকে সালাম। এ আবার কি না শর্টকাটে কম দেখি। স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ছেলে, সালাম দেছে। আপনার নামটা কি? স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি আপনার নামটা কি? আরে ডাক্তার সাহেব আমার নামই তো সালাম। ও আচ্ছা আচ্ছা, তা আপনার কি সমস্যা হচ্ছে? ডাক্তার সাহেব ইয়েস ওয়াটার। ও পানি খাবেন? জমিলে খালা পানি নিয়ে আসেন তো খালা। না না ডাক্তার সাহেব আপনার ভুল হইতাছে, ইয়েস মানে হা আর ওয়াটার মানে পানি। হা পানি, আমার হা পানি হইছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনার আর কি কোনো সমস্যা আছে? ডাক্তার সাহেব ম্যাঙ্গো কাম। এ আবার কি কথা, এখন তো আমের সিজন না। না না ডাক্তার সাহেব ম্যাঙ্গো মানে আম আর কাম মানে আশা, আমার আম আশা হইছে। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেব কিছু ওষুধপত্র লেখা দেন দেখি। আসলে আজকে তো হইব না, কালকে আসতে হইব। কেন কেন ডাক্তার সাহেব কালকে আসতে হইব কেন? আসলে আমি তো এখানকার ডাক্তার না, ডাক্তার একটু বাইরে গেছে, আমি ডাক্তারের সহকারী। ও ভালোই হইলো, আপনিও ডাক্তার না আমিও রোগী না। আসলে বাইরে অনেক গরম পড়ছে তো ওই লেগে এসির বাতাস খাওয়ার লেগে এনে আইছি। মরে গেলে আবার দেখা হইছে। আমাদের ডাক্তার সাহেব স্যার আজকে বেলা রোগী আছে। রোগী নাম্বার 1 মোহাম্মদ সলিমউদ্দিন, আপনি ভিতরে আসেন। ডাক্তার সাহেব, আমার না খালি মাঝে মাঝে পেটের মধ্যে মধু মারে, পেট ভুটভাট করে আর বেশি বেশি কাঁচা নাকি বের হয়, তাহলে খিদা লাগে না আর ঘুমাইলে চোখে দেখি না। ও আচ্ছা আচ্ছা, আপনার কি মাথা ঘুরে বমি পায়? ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব। আরে মিয়া, এটা তো সুখবর, আপনি তো মা হতে যাচ্ছেন। চুপ কর খালি, এই কি মা হতে পারবে? কানে দেহস নাই বেটা মানুষ। আমার মনে হয় কি কত কি? আমার মনে হয় এর আমাশা হইছে। না আচ্ছা কুদ্দুস, আমাশা হইলে যেন কি দেওয়ার লাগে? কি আর দুইটা প্যারাসিটামল আর খাওয়া সালাদ দিয়ে দেন। ও আচ্ছা, আপনার বয়স কত? বাপের বয়স 35, নানির বয়স 29, এই ধরেন 25। ও আচ্ছা, 5 5 25, তাহলে 5 বছরের শিশুর নাপাশের একটা লিখে দিন। দাঁড়ি আছে, তবে এটা মানে হইব না আর বেশিক্ষণ তোদের যে ডাক্তার সাহেব মেরে কথা কাছে পাচ্ছে না। এই কুদ্দুস, পার্বতী রোগীকে ডাক। রোগী নাম্বার 2 মিস অ্যাঞ্জেল, আপনি ভিতরে আসেন। আমাদের অ্যাঞ্জেল বসেন বসেন, প্লিজ প্লিজ বসেন। স্যার স্যার, সেদিনকে সুন্দরী মেয়ে আইছে। সাহেব, আমার প্রচন্ড মাথা ব্যথা। এবারও কি আগের মতো অল্পটি পরীক্ষা দিবে? না না না, কোথায় কোথায় ব্যথা দেখি? মাথা ব্যথা, দাঁতে ব্যথা, গলা ব্যথা, বুকে ব্যথা। থাক থাক, বুঝতে পারছি। আপনি এই টেস্টগুলো বিমস ক্লিনিক থেকে করে নিয়ে আসবেন, অন্য কোথাও টেস্ট করলে কিন্তু রিপোর্ট দেবো না। আচ্ছা, আপনার সাথে ওইটা কে? ও আচ্ছা, উনি আমার ঘনিষ্ঠ ব্লাড আত্মীয়। আমার মামাতো বোনের ভাসুরের, ছোট বোনের শ্বশুরের, চাচাতো ভাইয়ের, ফুফাতো বোনের, ভাগ্নির পালক জামাইয়ের, মামাতো বোনের দেবর। খুব ঘনিষ্ঠ আত্মীয়, এটা বুঝতেই পারছি। এই যে খুব ক্লোজ একটু কাছে আসে। আরে ভাই ওনার কাছে না, আমার কাছে আসেন, আমার কাছে। আচ্ছা আচ্ছা, বলেন আপনার কি সমস্যা? স্যার খালি কামড়ায়। এই ঘটনা কি আপনি রোগীরে কামড়ান কেন? আপনি বলেন। আমি বলতেছি তো কামড়ায় না, ব্যথায় আমার শরীর কামড়ায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার একটা ইউরিন টেস্ট করতে লাগবে। যান যান, ইউরিন টেস্ট করে নিয়ে আসেন। আচ্ছা, আপনি তো আমার চেম্বারে ঘন ঘন, আপনি তো আমার চেম্বারে কম আসেন কেন? ডাক্তার সাহেব আমার জন্য দোয়া রাখেন যেন ঘন ঘন অসুখ হয় আর
আপনার চেম্বারে আসতে পারি। আচ্ছা দোয়া কইরা দিলাম আপনি যেন প্রতিদিন অসুস্থ হন। আচ্ছা ডাক্তার সাহেব। আচ্ছা আপনি অসুস্থ হইলেও হইছেন না হইলেও আসেন। আচ্ছা কালকে আবার আসেন। কুদ্দুস আর রোগীকে ডাক, সময় নাই তো, বিলুর ক্লিনিকে 3টার দিকে আমার সিজার আছে না। আচ্ছা ডাক্তারজি, রোগী নাম্বার 3 মুসাফা নামে খাতুন, আপনি ভিতরে আসুন। কাজ করে না বেশি। ডাক্তার সাহেব, এটা আমার কি সর্বনাশ করলেন ডাক্তার সাহেব? আমার একমাত্র স্বামীর পেটে অপারেশন করে মাথায় ব্যান্ডেজ করে দিয়েছেন ডাক্তার সাহেব। ঘটনা কি রে কুদ্দুস? স্যার, সেদিন যে পেটের অপারেশন করলেন, জ্ঞান ফেরানো লেগে যে মাথায় বাড়ি মেরে ব্যান্ডেজ করে দিলেন। এটা তো মস্ত বড় ভুল কইরাছি কুদ্দুস, এখন কি হবে? কি আর হইব? দুইটা টিকটক ওষুধ লেখা দিয়া দুলার বুঝাইয়া দেন। আচ্ছা আচ্ছা। ও মা, আরে আপনি চুপ করেন। আপনার স্বামীর পেটে অপারেশন করার পরে জ্ঞান ফিরতেছিল না, ওই জন্য তোকে দিছি আর কি। সমস্যা নাই, আমি 2টা প্যারাসিটামল লিখে দিচ্ছি, আপনি বাসায় যাই খাওয়াই দিবেন, আপনার স্বামী আবার সুস্থ হয়ে যাবে। রেখে পরবর্তী রোগীকে ডাক্তার ডাকেন। বৌদি। ওটা দিন আপনি ভিতরে আসুন। প্লিজ বসেন। হ্যাঁ বলেন আপনার কি সমস্যা? আমার কত কিন্তু ধরে প্রসব হয় না। ও আচ্ছা, আপনার বয়স কত? আর হইব ঘরে বুঝতে না হইব। তা অনেক তো করছেন, আর কত? আচ্ছা বুঝতে পারছি, আপনার প্রস্রাব টেস্ট করতে লাগবে। যান একটা প্রস্রাব টেস্ট করে নিয়ে আসেন। স্যার আমি তো করছি। রেজাল্ট কি? তুমি হতা। আপনি কি সব ভুলভাল টেস্ট করছেন? যান আবার প্রস্রাব টেস্ট করে নিয়ে আসেন। যান কুদ্দুস, আর কি কোনো রোগী বাকি আছে? থাকলে তাড়াতাড়ি ডাইকা নিয়ে আয়। ডাক্তারজি, পরবর্তী রোগী সকিনা খাতুন, আপনি ভিতরে আসুন। ওই যে আসে। ওই যে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ এই যে। মিষ্টি। হ্যাঁ বলেন আপনার কি সমস্যা? ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, কুদ্দুস একটু বাইরে যা তো। যাইতাছি। এখন বলেন আপনার কি সমস্যা? আহা আসলে যে এখন ও আচ্ছা, এটা তো গুরুতর সমস্যা আপনার। ছি, 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 ছি। কি বলেন এসব? আমি বাচ্চা দিব কোত্থেকে? আপনার স্বামী থাকতে ছি, 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 ছি। এই শুনেন, আপনি আপনার স্বামীর সাথে এই টেস্টগুলো করে নিয়ে আসবেন। যান তাড়াতাড়ি যান। আপনি যে বলেছিলেন আমার নাকি সিজারের আগে ওষুধ আপনি যে বলেছিলেন সিজারের আগে আমার নাকি জিয়া সন্তান হবে, তাহলে এখন আপনি আমাকে মেয়ে সন্তান কেন দিলেন? ঘটনা কি রে কুদ্দুস? 2 কোটি টাকার বিনিময়ে বাচ্চাদের চেঞ্জ করে দিলাম। ও আচ্ছা, কুদ্দুস এটা কাউরে কিন্তু কইস না, আমি আর ভুলভাল বুঝাই পাঠাই দিচ্ছি। এই শুনেন, আপনার টেস্ট করার সময়, আল্ট্রাসাউন্ড করার সময়, আপনার আল্ট্রাসোনোগ্রাফি, আমাদের আল্ট্রাসোনোগ্রাফি একটা তেলা পোকা ছিল, বুঝছেন? এই জন্য আপনার রিপোর্ট ভুল আসছে। সমস্যা নাই। কুদ্দুস এটা কারা? একটা সার্টিফিকেট কোথায়? আপনি বলতে দিকে বলে শুধু পড়াশোনা করছেন। স্যার আমার ভুল হয়েছে স্যার আমার একটা ভুল হয়েছে স্যার। কি ভুল হয়েছে মানে? স্যার আমি আসলে বেশি তো পড়ালেখা করি না, ক্লাস 8 পর্যন্ত পাস করছি। আর একটা হাতের ডাক্তারের সাথে স্যার ঘুরে আমি এই চিকিৎসা শিখছি স্যার। আমার এবারের মতো মাফ করে দেন স্যার। Ha ha ha!